সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২৯শে মার্চ রবিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান সময়ের জন্য ৬টি সোনার হরিণ শেয়ার। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে ৬টি শেয়ার নিয়ে আলোচনা করব এবং সোনার হরিণ বলতে আমি আপনাদেরকে যে এই বিষয়টি বোঝাতে চেয়েছি সেই বিষয়টি আগে আপনাদেরকে প্রকাশ করব। সোনার হরিণ বলতে আমি বোঝাতে চেয়েছি যেই শেয়ারগুলো বর্তমানে একটা ভালো পজিশনে আছে এবং এই শেয়ারগুলো একটা ভালো ট্রেন্ড পজিশনে আছে এবং তার যে পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ছিল সেগুলো ক্রস করে অলরেডি রিসেন্ট টাইমের ব্রেকআউট ক্রস করছে এবং সেইগুলো শেয়ারগুলো আগামী দিনগুলোতে একটা ভালো ট্রেন্ড বা ভালো অবস্থানে যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই জন্যই আমি আপনাদেরকে এই ৬টি শেয়ার সোনার হরিণ হিসাবে অভিহিত করেছি। তো বন্ধুরা, আমার কিন্তু আলোচনা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে কাউকে বাই বা সেল করার জন্য আলোচনা আমি করি না। শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে এই আলোচনা। তো বন্ধুরা, আমার আজকের আলোচনাগুলো যেভাবে ভিত্তিতে করা হয়েছে সেগুলো কিন্তু তার রিসেন্ট টাইমের ট্রেন্ড এবং বর্তমান বাজারের পরিস্থিতি এবং তাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিসের যৌক্তিক বিশ্লেষণ এবং বর্তমানে শেয়ারগুলোর চাহিদা, ডিমান্ড, সাপ্লাই, টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের বিভিন্ন ইন্ডিকেটর, মানি ফ্লো, স্মার্ট মানি এবং বর্তমান ফ্লো সব কিছু বিবেচনায় কিন্তু ধরা হয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে, আমি আজকে বিশ্লেষণ নয়, শুধুমাত্র শেয়ারগুলোর বর্তমান চিত্র বা পরিস্থিতি, দামটা তুলে ধরব। বর্তমানে যে শেয়ারটি আমি আপনাদেরকে দেখাবো, প্রথম শেয়ারটি হচ্ছে সমতা লেদার। আপনারা দেখছেন এই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করছি 83, 84, 85, 88, 89, 90, 93, 94 লেভেলেও আলোচনা করেছি। শেয়ারটি কিন্তু সেই 94 লেভেল, 95 লেভেল থেকে কিন্তু ডাউন হয়ে আমরা দেখেছি 80+ লেভেলে চলে এসেছিল। এরপর শেয়ারটি বর্তমানে যেহেতু লোপেট বা জাং জাতীয় শেয়ারগুলোর ভালো অবস্থান সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমরা জানি অতীত হিস্ট্রিতে লোপেট বা জাং শেয়ারগুলো এই সময় ভালো অবস্থান হয় এপ্রিল থেকে জুলাই আগস্ট পর্যন্ত। তারই ধারাবাহিকতায় এই শেয়ারটি কিন্তু সমস্ত আমি যে বিষয়গুলো তুলে ধরলাম সেগুলোর আলোকে এইটিও কিন্তু সোনার হরিণ একটি শেয়ার। সমতা লেদার, আমরা বি ক্যাটাগরির এই শেয়ার আজকে 1,34,000 ভলিউম নিয়ে 1,15,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 5.40% ইনক্রিজ করে 4 টাকা 50 বেড়ে 87 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর যেই শেয়ারটি আমি আপনাদেরকে তুলে ধরবো, আলোচনা করব, সেটি হচ্ছে মন্নু ফ্যাব্রিক। এই শেয়ারটি কিন্তু আমরা দেখছি শেয়ারটি 20 টাকা লেভেলে চলে আসার পর আবার আমরা এই 23 টাকা 20 আজকে দেখছি। এটা কিন্তু একটা টেক্সটাইল সেক্টর বি ক্যাটাগরির শেয়ার এবং এই শেয়ারটি বেশ কিছুদিন ধরে আমরা স্মার্ট মানি রিডিং দেখতে পেয়েছি এবং তারপর এই 20, 21, 22 এই লেভেলে উঠানামা করেছে। আজকে মোটামুটি 32,64,000 ভলিউম নিয়ে 7,50,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 80 পয়সা বেড়ে 23 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 3.57% ইনক্রিজ করেছে এবং এই শেয়ারটি রিসেন্ট টাইমে যে 23 টাকা ক্লোজ ভ্যালু ছিল এটাকে ক্রস করে নতুন ভ্যালু তৈরি করেছে। সুতরাং এটারও একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে এবং বড় ধরনের সম্ভাবনা ক্রিয়েট করেছে, বিধায় এটাকেও আমি সোনার হরিণের শেয়ারগুলোর মধ্যে রেখেছি। এরপরে আমি পরবর্তী যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে লিগ্যাসি ফুটওয়্যার। আমরা দেখছি শেয়ারটি কিন্তু সেই 78 লেভেল থেকে ইতিপূর্বে অনেক দিন আগে 78 লেভেল থেকে প্রাইস কারেকশন হয়ে আমরা দেখছি অনেক লো লেভেলে চলে এসেছিল। শেয়ারটি আবার রিসেন্ট টাইমে শেয়ারটি ইনক্রিজ করছে এবং নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন রেজিস্ট্যান্স তৈরি করছে এবং শেয়ারটি একটা ভালো ট্রেন্ড এবং ভালো লেনদেনের পাশাপাশি শেয়ারটি একটা ভালো অবস্থান তৈরি হয়েছে। আর আজকে আমরা দেখছি 7,17,000 ভলিউম নিয়ে 4,28,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 2 টাকা 60 পয়সা বেড়ে 4.44% ইনক্রিজ করে 61 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এটাও একটা লোপেট বা জাং জাতীয় শেয়ার এবং আপনারা জানেন এই সময়টা আমি ইতিপূর্বে বলছি এই সময়গুলোতে এই ধরনের শেয়ারগুলোর একটা ভালো অবস্থান তৈরি হয়। তারই ভিত্তিতে আমরা এই শেয়ারটিরও অবস্থান দেখতে পাচ্ছি।
তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করলাম, আজকে প্রথম শেয়ারটি আলোচনা করলাম সমতা লেদার। এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করলাম সেটা হচ্ছে মুন্নো ফ্যাব্রিক এবং এখন লিগাসি ফুটওয়্যার। এবার এই তিনটি হয়ে গেল। এবার আমরা চতুর্থ শেয়ারটি আলোচনা করব, সেটি হচ্ছে সান লাইফ ইন্স্যুরেন্স। এইটা নিয়েও আমরা রিসেন্ট টাইমে আলোচনা শুরু করছি। আপনারা দেখছেন 54-55 লেভেল থেকে আলোচনা চলছে আমার। আজকে 17,77,000 ভলিউম নিয়ে লাইফ ইন্স্যুরেন্সের এই বি ক্যাটাগরি শেয়ারটি 3.75% ইনক্রিজ করছে এবং 2 টাকা 10 পয়সা বেড়েছে। এটাও কিন্তু ভালো পরিমাণে স্মার্ট মানি বেড়েছে এবং দারুণভাবে শেয়ারটি এগিয়ে যাচ্ছে এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি শেয়ারটি একটা ভালো ট্রেন্ড অবস্থান তৈরি করেছে। এটাও আমাদের এই সোনার হরিণের মধ্যে রয়েছে। এরপর আমাদের পরবর্তী শেয়ারটি হচ্ছে হাক্কানি পাল্প। বন্ধুরা, বি ক্যাটাগরির এই শেয়ারটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে শেয়ারটি 11,47,000 ভলিউম নিয়ে 2 টাকা বেড়ে 80 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি টানা ইনক্রিজ করছে এবং আমি আবারও বলছি যে বর্তমান সময়ে এই ধরনের লোপেট বা জাংযুক্ত শেয়ারগুলোর অবস্থান ভালো হয়, তারই ধারাবাহিকতা এটাও হচ্ছে এবং এটা টানা ইনক্রিজ করছে। এখানে শক্ত পরিমাণে স্মার্ট মানির অ্যাডিং আছে এবং সাপোর্ট দেখা যাচ্ছে এবং টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিসে শেয়ারটি একটি সুপার ট্রেন্ডও তৈরি করেছে। এটাও গত দিনে আমি এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, এটাকেও আমরা সোনার হরিণ হিসেবে আপনার এই শেয়ারগুলোর মধ্যে নাম রেখেছি। তো বন্ধুরা, আমাদের এই পর্যন্ত আলোচনাকৃত যে কয়টি শেয়ার হলো সমতা লেদার 1 নম্বর, 2 নম্বর লিগাসি ফুটওয়্যার, 3 নম্বরে মুন্নো ফ্যাব্রিক, 4 নম্বর হাক্কানি পাল্প, এই 4টি শেয়ার আলোচনা করলাম। এরপর আমি আপনাদের সামনে আরও যে শেয়ারগুলো আলোচনা করব তার মধ্যে হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি 23 লেভেল থেকে আলোচনা করেছি, চলমান আছে এবং চলমান থাকবে। শেয়ারটি আমরা দেখছি বেশ কয়েকবার র্যালি করছে, ওঠানামা করে আবার ডাউন হয়ে আবার হচ্ছে, এটা এখন পরবর্তীতে আবার শুরু হয়েছে। আমরা দেখছি 3,52,000 ভলিউম নিয়ে 1,36 লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে 1 টাকা 60 পয়সা বেড়ে 4.27% ইনক্রিজ করে 39 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বিটেক ক্যাটাগরি টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটি একটা ভালো স্মার্ট মানি অ্যাডিং হয়েছে এবং ভালো অবস্থানে তৈরি করেছে এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি শেয়ারটি যে ফ্লো তৈরি হয়েছে সেই অনুযায়ী আমি কিন্তু এই শেয়ারটিও সোনার হরিণ শেয়ারের তালিকায় রেখেছি। এরপর আমাদের পরবর্তী শেয়ারটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটিও কিন্তু আমাদের এই সোনার হরিণ তালিকায় আছে। এটাও আমরা দেখছি বেশ কিছুদিন ধরে কালেকশন বা অ্যাকুমুলেটিভ পর্যায়ে আছে। সেটি ইন্স্যুরেন্স সেক্টরে আজকে কিছুটা মাইনাসের কারণে এটি আজকে স্থমিত ছিল। তবে আশা করা যায় আগামী কালকে থেকে এটি আবার পুনরায় একটা ভালো অবস্থান তৈরি করবে। ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি সেটা দারুণভাবে স্মার্ট মানি অ্যাডিং হয়েছে। এটাও আমরা আজকে দেখছি 50 পয়সা কমে 40 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 1.23% ডিক্রিজ করেছে। 2,72,000 ভলিউম নিয়ে 1,10,00,000 টাকা শেয়ার ট্রানজাকশন করেছে এবং আজকে মাইনাস হয়েছে কিন্তু ভলিউম কম, এটা একটা ভালো দিক তৈরি হয়েছে। এরপর সবশেষের শেয়ারটি আমাদের হলো এশিয়া ইন্স্যুরেন্স। এটা পুরোপুরি স্মার্ট মানির একটা অ্যাডিং আছে এবং শক্ত স্মার্ট মানি এখানে কালেকটিভ মুভে আছে এবং শেয়ারটি রিসেন্ট টাইমের ব্রেকআউটও করেছে। 7,42,000 ভলিউম নিয়ে 3,01,00,000 টাকা শেয়ার ট্রানজাকশন করে 40 পয়সা কমে 40 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এইটা আশা করা যায় যেহেতু রিসেন্ট টাইমে কিছুটা ভালো ইনক্রিজ করছে এবং প্রফিট টেকিং হওয়ার কারণে শেয়ারটি আজকে মাইনাস হয়েছে। তো আশা করা যায় আগামীকাল থেকে এই শেয়ারটিও কিন্তু যে সোনার হরিণের তালিকা রেখেছি তার নাম রাখবে বলে মনে করা যায়। তো বন্ধুরা, আমাদের এই আজকের যে সোনার হরিণের তালিকায় আমরা যে শেয়ারগুলো আলোচনা করলাম, 1 সমতা, 2 সোনারগাঁ, 3 সেন্ট্রাল, 4 এশিয়া, 5 লিগাসি ফুড, 6 মুন্নো ফ্যাব্রিক, 7 সান লাইফ ইন্স্যুরেন্স, 8 হাক্কানি পাল্প, এই শেয়ারগুলো আমাদের সোনার হরিণ তালিকায় রয়েছে। এরপর আমাদের সবশেষের শেয়ারটি হচ্ছে বিডি থাই। এই অষ্টম এই শেয়ারটি হচ্ছে আমরা দেখছি পরপর 2 দিন ইনক্রিজ করছে এবং 44,62,000 ভলিউম নিয়ে 5,72,00,000 টাকা শেয়ার ট্রানজাকশন দিন শেষে 60 পয়সা বেড়ে 4.84% ইনক্রিজে 13 টাকা ক্লোজ প্রাইস ছিল। ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির আমরা একটি ফান্ডামেন্টাল দৃষ্টি দিয়ে দুর্বল হলেও শেয়ারটি কিন্তু একটা ভালো ট্রেন্ড অ্যাকুমুলেশন জোন এবং তার রিসেন্ট টাইমের ব্রেকআউট করছে। তো এই শেয়ারটিও কিন্তু আমাদের আজকে সোনার হরিণের 8ম তালিকায় শেয়ারের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার, প্রমোট করা, উৎসাহিত, উপলব্ধি বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলোর অবস্থা জানানোর বোঝানোর ধারাবাহিক আলোচনায় বাই সেল করবে না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।